নমস্কার। প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে এক দারুণ হেলদি রেসিপি বানাবো, একদম হাই প্রোটিনওয়ালা। এটা হবে আজকে স্পিনাচ কর্ন চিলি চিজ বল। যদিও এর মধ্যে কাবুলি ছোলাও অনেকটাই আছে, বুঝতেই পেরেছেন হাই প্রোটিন বলেছি এই জন্য। এই দেখুন ভেতরটা কি সুন্দর, একটু চিজ দিয়েছি, টেস্টি হবে। এটা তেল ছাড়াও করতে পারেন, তেল দিয়েও করতে পারেন। আমি আজকে বানাবো একেবারে মিনিমাম তেল দিয়ে। এই যে 2 মুঠো ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, এখন আমি ছোলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। কুকারে ঢেলে দিলাম, একটুখানি জলও দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম। একটা দুটো সিটিতেই হয়ে যাবে। তারপরে আমি পালং শাকটা নিয়ে নেব, দরকার মতো নেব, কারণ ছোলা অতটাই দেখলেন তো, খুব বেশি পালং শাক হয়ে গেলে ভালো লাগবে না। এই ভরে ভরে একদম 2 মুঠো পালং শাক হলেই হয়ে যাবে। জলটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা জাস্ট গরম হয়েছে, ফোটেনি কিন্তু। ওই জলেই আমি পালং শাকটাকে একটু ব্লাঞ্চ করে নিলাম। ফোটানোর দরকার নেই জলটা, কারণ আবার তো পরে পালং শাকটা ভালো রকম কুক হবে। তাই জন্য আমি জাস্ট নেড়ে চেড়ে পালং শাকের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা জলেরও দেওয়ার দরকার নেই, কালারটা সুন্দর থাকবে, কারণ আমি জাস্ট জলে ফেলেই তুলে নিলাম। এই গরমে পড়ে থাকতে থাকতে আরোই নরম হয়ে যায়। একটু খুলে দিই পাতাগুলো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়েছিলাম, একটু বেসন ভেজে নেব। 4 চামচ বেসন নিলাম। বেসনটা ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে, খেতেও খুব ভালো লাগবে। বেসন ভাজলেই দেখবেন সুন্দর গন্ধ ছাড়ে। বেসনটা ভাজা হয়ে গেছে, এদিকে পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে, ছোলাও সেদ্ধ হয়ে গেছে। পুরো ছোলাটাই দিয়ে দিলাম, আর দিচ্ছি কর্ন। কর্নটা কিন্তু একদম নরম, তাই জন্য আমি সেদ্ধ করিনি। আর দিয়ে দিলাম কয়েকটা রসুন কোয়া, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। এগুলোকে এখন আমি এই এতে চপারে চপ করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, মিক্সিতে একটু পেস্ট হয়ে যায় আর কি। চপারে করলে একদম সুন্দর দানাদার থাকে, খেতে খুব ভালো লাগবে, টেস্টি হবে আর ক্রিস্পি হবে খুব। যদি চপার না থাকে মিক্সিতেও করে নিতে পারেন। এবারে আমি স্টাফিংটা তৈরি করে নেব। চিজ দেবো ভেতরে বললাম আপনাদের, তাই জন্য নিয়ে নিলাম মজেরেলা চিজ। তাতে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি, কালারটা হবে বলে, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। আর কিন্তু কিচ্ছু দেবো না, সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। নুন দেওয়ার দরকারই নেই, মজেরেলা চিজ হালকা সল্টি টেস্ট হয়। ভালো করে মাখিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বল বানিয়ে নেব, কারণ ওই যে স্পিনাচের বলটার ভেতরে যে ঢোকাবো, তার জন্য একটু ছোট ছোট সাইজ করব। এই সাইজের বলগুলো বানিয়ে নেব, রেডি করা থাকলে সুবিধা হবে। এই যে এতগুলোই বল হয়েছে। আর এদিকে তো দেখলেন এটাও সুন্দর রেডি হয়ে আছে, খালি বেসনটা মাখাতে হবে। দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা বেসনটা, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সব তো দেওয়াই আছে, আর কিচ্ছু দিতে হবে না। আর এই বেসনটা সুন্দর করে আমি মাখিয়ে নেব। চামচ দিয়ে ঠিক হলো না, হাত দিয়েই সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার হাতে একটু তেল লাগিয়ে বলগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল দিলে তাহলে আর জড়বে না, নাহলে একটু জড়ে যায়। ছোট বড় যেমন খুশি বানানো যায়। তবে আমার মানে যতটা চিজ বল হয়েছে মনে হচ্ছে এই সাইজের করলে পুরোটা হয়ে যাবে। দেখা যাক কটা হয়। এইভাবে আমি বলগুলো বানিয়ে নেব। আর ওদিকে আমি একটু ব্রেড ক্রাম্ব বের করে রেখেছি, ব্রেড ক্রামে ভালো করে ডিপ করে নেব। এটা চাইলে আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন তেলে। আমি তো ডিপ ফ্রাই করব না, আমি এয়ার ফ্রায়ারে করব। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে, চিজ বল আমার 2টো বেড়ে গেছে। ওগি এমনিই খেয়ে নেয় ওগুলো। এই যে, আর না হলে এই আপ্পাম পাত্রেও আপনারা বানাতে পারেন, কিন্তু এটাতেও সুন্দর হয়ে যায়, একেবারে কম তেলে ভাজা হয়ে যায় সুন্দর। আমার যেহেতু এয়ার ফ্রায়ার আছে তাই আমি এয়ার ফ্রায়ারেই করব। এয়ার ফ্রায়ারে কিন্তু বিনা তেলে দারুণ হয় খেতে, আপনারা একবার বানিয়ে খাবেন। তবে আজকে আমি একটু অয়েল স্প্রে করে দেবো। অভি বলছে আসলে যে মা একটু তেল দাও, তাই জন্য একটু তেল স্প্রে করে দিলাম। আর 350 ফারেনহাইটে আমি 15 মিনিটের জন্য দিয়েছিলাম, মানে শুরু হয়ে গেছে, আমি দেখাতে ভুলে গেছি। এখন কিছু সময় হয়ে গেছে, আর 350 ফারেনহাইটেই আমি প্রি হিটও করেছিলাম ওভেনটা। এখন এই যে শেষ হয়ে এসছে দেখুন, এই যে হয়ে গেছে বলগুলো, দেখুন কি সুন্দর হয়েছে আর কিরকম ক্রিস্পি হয়েছে। দেখুন চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি, একদম কড়কড়ে হয়েছে। আর ভেতরটাও কেটে দেখাচ্ছি, এই দেখুন, দারুণ হয়েছে না? খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে।
এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।